আল্লাহ তাআলা বলেছেন, ইউনুস যদি মাছের পেট থেকে আমাকে এই শব্দগুলো দিয়ে স্মরণ না করতেন, তবে তাকে সেই দিন পর্যন্ত বের করা হতো না যেদিন মৃতরা তাদের কবর থেকে বের করা হবে। অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন, আর মাছের পেটই তার কবর হয়ে যেত। চলুন আমরা শুনব ইউনুস নবীর কাহিনী। ইরাকের একটি শহর ছিল নিনুয়া। এখানে প্রায় 1,20,000 মানুষ বাস করত। তারা সবাই শিরক ও গুনাহের মধ্যে ডুবো ছিল। আল্লাহ তাআলা এই বস্তির লোকদের হিদায়াত দেওয়ার জন্য হযরত ইউনুস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। বছরের পর বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু তারা ঈমান আনলো না, বরং তারা ইউনুস আলাইহিস সালামের প্রতি অবিচার করলো, হুমকি দিল। তখন ইউনুস আলাইহিস সালাম তাদের বললেন, অমুক দিনে তোমাদের উপর আল্লাহর আযাব নাযিল হবে। আল্লাহ তাকে কেবল 7 দিনের সময় দেওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু ইউনুস আলাইহিস সালাম রাগের মাথায় অনুমতি ছাড়াই বস্তি ছেড়ে বের হয়ে গেলেন। এদিকে নিনুয়ার মানুষ আযাবের লক্ষণ দেখতে পেল। আকাশে এক বিশাল কালো মেঘ দেখা দিল, যার ভেতরে আগুনের শিখা ছিল। তারা বুঝে গেল এটা সেই আযাব যা ইউনুস আলাইহিস সালাম সতর্ক করেছিলেন। সবাই ভীত হয়ে গেল। তারা পূর্বের কওম আদ, সামুদ ও লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের কাহিনী জানতো। তাই দ্রুত সবাই তওবা শুরু করলো। পুরুষ, নারী, বুড়ো, বাচ্চা সবাই মাটিতে পড়ে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। মায়েদের সন্তান থেকে, বাবাদের ছেলে থেকে আলাদা করা ফেলা হলো, যেন প্রত্যেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। এভাবে 3 দিন ধরে তারা গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে দরবারে গুনাহ মাফি চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং আযাব তুলে নিলেন। কুরআনে আল্লাহ বলেন, কেন এমন কোনো বস্তি হলো না যারা ঈমান এনেছিল এবং তাদের ঈমান তাদের উপকার দিয়েছিল? কেবল ইউনুস আলাইহিস সালামের কওম এমন, যারা সবাই ঈমান এনেছিল এবং আমি তাদের উপর থেকে দুনিয়ার আযাব দূর করেছিলাম। অর্থাৎ সমগ্র জাতি ঈমান আনলো, যা আর কোনো নবীর কওমের ক্ষেত্রে হয়নি। কিন্তু ইউনুস আলাইহিস সালাম তখন কথা জানতেন না। তিনি তো রাগে বস্তি ছেড়ে চলে গিয়েছিলেন। সমুদ্রের দিকে গিয়ে একটি নৌকায় উঠলেন। নৌকায় ঘূর্ণি এবং ভয়াবহ স্রোতে আটকে পড়ল। আর তাদের নিজেদের একটি নিয়ম চলতো যে যদি কোনো নৌকা ঘুরে আটকে পড়ে, তবে এটি এটার আলামত যে কোনো দাস তার প্রভুর অনুমতি ছাড়াই পালিয়ে এসেছে। কেননা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন। তখন তারা চিঠি টানতো লটারির মতো, এবং যার নাম চিঠিতে বের হতো তাকে সমুদ্রই ফিদিয়া হিসেবে ফেলে দিত। সব যাত্রীদের নাম লিখে চিট তোলা হলো। প্রথম চিট উঠল হযরত ইউনুস আলাইহিস সালামের নাম। লোকেরা বলল, না, তিনি আল্লাহর নবী, তার মুখমণ্ডলে সিজদার চিহ্ন আছে। তাই আবার চিট তোলা হলো, আবারও তার নাম এলো। তৃতীয়বার তোলা হলো, তাতেও ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তারা বাধ্য হয়ে ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রেই ফেলে দিল। অবিলম্বে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। তবে মাছকে আল্লাহ হুকুম দিয়েছিলেন ইউনুস আলাইহিস সালামের কোনো ক্ষতি না হয়। এভাবে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন সমুদ্রের মাছের পেটে অন্ধকারে। রাতের অন্ধকারে তিনি গভীর অনুশোচনা করলেন এবং বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তুমি মহান, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো যে সূরা আস-সাফাতে আল্লাহ তাআলা বলেছেন, ইউনুস যদি মাছের পেটে থেকে আমাকে এই শব্দগুলো দিয়ে স্মরণ না করতেন, তবে তাকে সেই দিন পর্যন্ত বের করা হতো না যেদিন মৃতরা তাদের কবর থেকে বের করা হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন, আর মাছের পেটই তার কবর হয়ে যেত। তিনি আল্লাহর কাছে শুধু দোয়া চাননি, বরং তার পবিত্রতা ঘোষণা করলেন। মাছের পেটের ভেতরে থেকেও তিনি শুনলেন সমুদ্রের সব মখলুকাত আল্লাহর তসবিহ করছে। তাই তিনি তসবিহ করতে লাগলেন। 3 দিন পর্যন্ত তিনি মাছের পেটে ছিলেন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, তাকে দুঃখ থেকে রক্ষা করেছিলাম, আর এভাবে আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি। এরপর মাছ ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে এনে ফেলে দিল। তার শরীর মাছের পেটের অ্যাসিডে ঝলসে গিয়েছিল। আল্লাহ তার জন্য একটি বিশেষ
ছায়াদার লতা জাতীয় গাছ জন্মালেন। এর বড় বড় পাতা তিনি সূর্যের তাপ থেকে রক্ষা পেলেন এবং এই গাছের গন্ধয় পোকামাকড় দূরে থাকত। পাশাপাশি আল্লাহ একটি ছাগল পাঠালেন, যেটি প্রতিদিনে এসে তার দুধ পান করাতো। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর আল্লাহ তাকে আবার নিজের কোমর দিকে ফিরে যাওয়ার হুকুম দিলেন। তিনি গিয়ে দেখলেন তার সমগ্র কওম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রহমত ও কুদরতে এক মহা মুজিজা সংঘটিত হলো। ইউনুস আলাইহিস সালামের কাহিনী আমাদের শিক্ষা দেয় নবীদেরও পরীক্ষা হয়, আর তওবা ও আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহ বান্দাকে মুক্তি দেন।